ডাক্তারের কাজ কি ভাই? ডাক্তারের কাজ হচ্ছে রোগী যখন তার চেম্বারে যায় তার রোগটাকে পরীক্ষা নিরীক্ষা করে আইডেন্টিফাই করা, অর্থাৎ তার রোগটা দেখা, রোগটা আসলে কি, সেই রোগ অনুযায়ী তাকে ট্রিটমেন্ট দেওয়া, তাই না? ঠিক তেমনই করে একজন দায়ী ইলাল্লাহ, একজন আলেমের কাজ, একজন বক্তার কাজ, একজন দ্বীনের দায়ীর কাজ হচ্ছে সমাজে যারা কি এই অসুস্থ ব্যক্তি, যারা রোগী, যারা আপনার পাপাচারে জড়িত আছে, গুনাহে লিপ্ত আছে, অবাধ্যতা লিপ্ত আছে, সীমালঙ্ঘনে লিপ্ত আছে, তাদেরকে দ্বীনের দিকে আহ্বান করবে। কি দিয়ে? আল্লাহ এবং তার রসুলের কথা দিয়ে তারা তাদেরকে দ্বীনের দিকে, কোরআন হাদিস দিয়ে তাদেরকে দ্বীনের দিকে আহ্বান করবে। প্রত্যেক গুনাহগার হচ্ছে একজন রোগী, তার রোগীর সামনে আপনি ডাক্তারের ভূমিকা নিয়ে দাঁড়ান। সুবহানাল্লাহ। এখানে আপনার হাদিসে কুদসিতে, হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদে আহমেদের 13,453 নম্বর হাদিস, এবং কি তিরমিজিতে হাদিসটি আছে 3,540 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথা শোনাচ্ছে। কার কথা? হাদিসে কুদসি বলা হয়। আল্লাহর কথা যখন নবী বলবেন তখন সেটাকে হাদিসে কুদসি বলা হয়। সেগুলো আল্লাহর কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে শুনিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানারা শোনো। আল্লাহ সমস্ত আদম সন্তানকে বলা হচ্ছে, এখানে শুধু মুসলিমকে বলা হয়নি। ইয়া ইবনে আদম শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার গুনাহ করতে 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 আনানাস সামা, আসমানের মেঘমালা পর্যন্ত তোমার গুনাহ পৌঁছে যায়, পাপ করেছো, কত করেছো, পাপের শেষ নাই, অবাধ্যতার শেষ নাই, গুনাহের শেষ নাই, পরিপূর্ণ হয়ে গেছে গুনাহ। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়। এমত অবস্থা যদি তুমি চলে যাও, তারপর আল্লাহ তাআলা বলেন যে আপনার সুম্মাস্তাগফিরতানি, তারপরে তুমি কি করো? সুম্মাস্তাগফিরতানি, তুমি তখন এমত অবস্থায়, এত পাপ হয়ে গেল, এই অবস্থা তুমি করলে কি করলা? আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলা, ফিরে আসলা। সুম্মাস্তাগফিরতানি, আল্লাহর কাছে ক্ষমা চাইলা। আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, দুনিয়াতে অনেক গুনাহ করেছি, আল্লাহ অনেক পাপ করেছি, অনেক সীমা লঙ্ঘন করেছি, আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনার দিকে আমি ফিরে আসলাম। তখন আল্লাহ তাআলা কি বলতেছেন শোনেন, আল্লাহু আকবার, সুম্মাস্তাগফিরতানি, যদি তুমি আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, ফিরে আসো আল্লাহর দিকে, আল্লাহ বললেন গফারতু লাক ওয়ালা উবালি, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। ওয়ালা উবালি, আমি কারোর পরোয়া করি না, কারোর পরোয়া করি না, আমি বিন্দু পরিমাণ আমি কারোর কাছে শৌকস করা লাগবে না, আমি আমার বান্দাকে ক্ষমা করলাম। সুবহানাল্লাহ। এত পাপ করার পরও আল্লাহ বলতেছেন গফারতু লাক, আমি ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি কারোর পরোয়া করি না। আল্লাহ কাকে শৌকস করা লাগে না, জবাবদিহি করা লাগে না, যে আমি আব্দুর রহমানকে ক্ষমা করব, আব্দুল্লাহর কাছে জিজ্ঞেস করতে হবে, আমি অমুককে ক্ষমা করব, অমুকের কাছে জিজ্ঞেস করতে হবে না। আল্লাহ কাউকে কোনো কিছু কৈফিয়ত দেওয়া লাগে না, কুন ফায়াকুন বললে আল্লাহ তা হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ তাআলা কি বলছেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আল্লাহ, এত অবাধ্য হওয়ার পরেও, এত পাপ করার পর আল্লাহ বলছে, হে আমার বান্দারা, আনফুসিহিম, যারা নিজের প্রতি জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ পরম করুণাময়, অত্যন্ত দয়ালু, তিনি গফুরুল ওয়াদুদ ওয়াদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তা করতে পারেন, তিনি কারো কাছে বিন্দু পরিমাণ শৌকস করা লাগে না। হুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি অত্যন্ত প্রেমময়, অত্যন্ত দয়াবান তিনি। সুবহানাল্লাহ। সিফাত আল্লাহর গফুর, তিনি ক্ষমাশীল, গফার, তিনি ক্ষমা করেন, রহমান, পরম করুণাময়, অত্যন্ত দয়ালু, সুবহানাল্লাহ, আর রহিম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব গুনাহ হয়ে গেলে হতাশ হওয়ার কোনো কিছু নেই, ফিরে আসেন আল্লাহর দিকে। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তুমি তওবা করো, তোমার কাজ তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা করা। তোমার কাজ কি? গুনাহ হয়ে গেছে, তুমি তওবা করো, আল্লাহর কাজ কি? আল্লাহ তোমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে কখন নিরাশ